বিএনপির মূল দল এবং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা তার সুফল বহন করছি। আপনারা জানুয়ারির প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের জাতীয় নির্বাচন হবে। আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসলে এখানে কথা বলার বিষয় নয়, আমরা কথা বেশি বলিও না, কারণ আমরা নেতা আছে, নেতার পিছনে আমরা থাকি আর কি, নেতার পিছনে আমরা চলাফেরা করি, কাজকর্ম করি। আমার কথা হলো একটা, এখানে আজকে পাকুন্দিয়া উপজেলা, কটিয়াদি উপজেলা আমাদের জালাল ভাই পেয়েছে, জল দিয়েছে, আমরা তার নির্বাচনে বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আয়োজনের আলোচনা সভায় সেটা আসলে আজকের এই আলোচনা সবার আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি আমাদের মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি। বন্ধুরা, এই বিএনপি 3 বার ক্ষমতায় ছিল। আপনারা যারা আজকে বিএনপির দুর্নাম বলেন, ইসলামের এই বলেন সেই বলেন, একটা জায়গায় দেখা যে বিএনপি থাকার সময়ে একটি মাজারে আক্রমণ হয়েছে, বিএনপি ক্ষমতা থাকার সময়ে একটি মসজিদে আক্রমণ হয়েছে, এমন কোনো রেকর্ড নেই। বরং বিএনপি যদি ক্ষমতা আসে, ইসলাম সবচেয়ে নিরাপদ থাকে। আমাদের নেত্রী বেগম খালেদা একটি কথাই বলেছিলেন যে আমরা ইসলামী দল না, আপনারা যারা ইসলামী দল আছেন সবাই একত্রিত হন, বৈদেশিক ইসলাম কায়েম করেন, এটা আমরা চাই। কিন্তু আপনারা এক হতে পারেন নাই কেন? আপনারা তো ইসলামী দলই নাই। আপনি চলেন এক মতবাদে, মওদুদি মতবাদে, আরেকটা দল চলে মদিনার মতবাদে। আপনারা এক হতে পারেন না কেন? আপনারা একত্র হন, বৈদেশিক মানুষ, সাধারণ মানুষের কাছে যান, কিন্তু আপনারা তো এক হতে পারেননি। প্রিয় বন্ধুরা, আমাদের অ্যাডভোকেট জালাল সাহেব উনি উকিল মানুষ, ওনার ভুল ত্রুটি থাকতে পারে। যেহেতু মামলা করেন, বাদী বিবাদী থাকবে, মুয়াবি বিবাদের ভুল ত্রুটি থাকবে, আমরা এগুলো দেখলে চলবে না। উনি আন্দোলন সংগ্রামে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে অগ্রগতি ভূমিকা পালন করেছিলেন। এই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব ওনাকে পছন্দ করে মনোনয়নটা দিয়েছেন। আর যেহেতু ওনাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সবাই মিলে ঘরে ঘরে গিয়ে এই ধানের শীষকে পাশ করাইতে হবে ইনশাআল্লাহ। যেহেতু এই বছর আওয়ামী লীগ নেই, এই জামাত ইসলাম চাইছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে। এটা স্বপ্নে থাকে, স্বপ্নে। শেখ হাসিনা নিজে বলছে জামাতে ভোট দেওয়া যাবে না। আর আমাদের হলো কি, আওয়ামী লীগ নেতা যারা আছে, যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগ আছে তাদেরকে বুকে টেনে নেব। আপনারা আসেন আমাদের সাথে, আপনাদেরকে বুকে টেনে নিতে চাই। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের বুকে নিতে চাই। জালাল সাহেব যদি জয়লাভ করে, বিএনপি যদি ক্ষমতা আসে, এই এলাকার যে সমস্যার সমাধানগুলো আমরা ইনশাআল্লাহ করে দেব। আমাদের ভাই